হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি একটু লেটেই ভিডিওটা পোস্ট করছি। তো আজকে হ্যাপি নিউ ইয়ার ছিল, তো আমরা গেছিলাম একটু ঘুরতে, পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেছি। আর দেখো ওপরের থেকে মানে নিচের যেই সুন্দর দৃশ্যটা মানে খুবই সুন্দর লাগছে। তো এই সরু রাস্তাটা হচ্ছে, এটা হচ্ছে তোমার পাহাড়ে মানে গোল গোল করে ঘুরে উঠতে হবে, যেরকম মানে টিভিতে আমরা দেখি সেই রকমই সেম। তো দেখো খুব সুন্দর একটা দৃশ্য। এই যে ছোট্ট একটু রাস্তা, সাইডে একটু মানে নদীর জল যাচ্ছে সাইড দিয়ে, এইটুকুই রাস্তা, একটা টোটো যাওয়ার মতো। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি গেটে। আর এটা হচ্ছে একটা পার্ক টাইপের, মানে পার্কই ধরতে গেলে, খুব সুন্দর একটা পার্ক। তো চলো ভিতরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো আদু, এই দোলনায় উঠবি? এখান দিয়ে সবাই খানা বানাচ্ছে, নিচে নদী আর পানি। আগে খোলা থাকতো, এখন জল বেশি না, দিনে আটকানো বেশি। তো এখন আমরা পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় উঠে গেছি। আর এখান থেকে দেখো একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, মানে ঘর বাড়ি ওই সাইডে, আর বড় একটা নদী। তো এখন ওই নিচে একটা ঘর বানানো আছে রেড কালার, ওই দেখো। বাট ওখানে এখন ঢুকতে দেবে না, ওই ঘরটা এখন যেতে দেবে না, কারণ এখন জলের অনেক স্রোত, অনেক জল হয়ে গেছে। তো সেজন্য নিচে নামা বারণ। আর এখানে দেখো খুব সুন্দর, মানে অনেক ধরনের মানে গাছও লাগানো আছে, খুব সুন্দর লাগছে। অবশ্যই তোমরা কমেন্টে বলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই জায়গাটা। তো একদম সামনের দিকে চলে এসেছি। আর সত্যি কথা বলতে না, এখানে এসে একদম মনটা একদম ফ্রেশ হয়ে গেছে গো। আর খুবই সুন্দর একটা জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও আসতে পারো এখানে ঘুরতে, ভালো তো লেগেছে। আর এত উঁচুতে আছে না, ভয়ও লাগছে যদি পড়ে যায়, বাপরে একদম জলের সঙ্গে মিশে যাব পুরো। আর এত হাওয়া দিচ্ছে, মানে এত উঁচুতে আছে তো প্রচুর ঠান্ডা লাগছিল গো। মানে এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছে এখনই বাড়ি গিয়ে মানে শুয়ে পড়ি কম্বলের ভেতরে। দেখো বাপরে, আর নেই, ধরে রাখবে। ওখান থেকে চলে এসেছি আমরা দেবগড়। এখানে বললে মানে দেবতারা থাকতো, তাই তো? পার্কে কিছু রান্না বান্না করে সবাই খাচ্ছে ওখানে। তো চলে এসেছি আমরা দেবঘরের ভেতরে। তো প্রথমে এই যে গেটের সাইডে দেখো চটি রাখতে হবে, তারপরে মানে ভেতরে ঘোরাঘুরি করতে হবে। ঠান্ডায় হাত পা তো একেতেই বরফ, তার উপরে যদি চটি খুলতে হয় আরোই। আর ভেতরে না জাস্ট খুবই সুন্দর, দেখো মানে এত সুন্দর করে সাজানো আছে, আর অনেক ফুলের গাছ আছে, খুবই সুন্দর। আর এই জায়গাটায় ঢুকতে গিয়ে না আমাদের নাম্বার, ফোন নাম্বার, মানে সব কিছুই নেওয়া হলো, নাম, কোথায় কি বাড়ি, জানি না কেন। এটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। তো আমাদের এখানে মানে আমরা যেখানে থাকি এখানের লোকেরা না মানে এই বুদ্ধদেবকে অনেক মানে, তো সেই মন্দির হচ্ছে এটা। এটা পুরনো মন্দির। এই দেখো মহাবীর। আর এই মন্দিরটায় ঢুকে না মানে আমার কেমন একটা লাগছিল, মানে হাসিও পাচ্ছিল, আর মানে ঠাকুর বলতে গেলে সে মানে সেই হিসাবে কিছু বলতেও পারছি না, চুপ করেই ছিলাম। মানে তোমরাই দেখো বন্ধুরা, দেখলে কান্না হাসি পাবে, ভগবান ক্ষমা করে দিও। ধরে দেব। তো আমরা চলে এসেছি বুদ্ধদেবের মন্দিরে। তো এই যে বুদ্ধদেব, তো এখানে অনেকেও পুজো দিচ্ছিল, তো চাল আর কি কি দিয়ে পুজো দিচ্ছিল আমরা তো জানি না, যদি জানতাম আগে থেকেই নিয়ে আসতাম।
তো খুবই সুন্দর একটা জায়গা সত্যি কথা বলতে। তো তোমরা না আসলে মানে বুঝতে পারবে না, খুবই সুন্দর। তো আর কোথাও যাচ্ছি না মন্দিরে, এখন যাব এখান থেকে পুরো ডাইরেক্ট ভোলে বাবার মন্দিরে। তো চলো ওখানে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হয়ে গেছে, ঘোড়া বাড়ি যাচ্ছে। এই পরম্পরাটাও ধরে নিয়ে কি সুন্দর মন্দিরটা, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। I love you. হ্যাঁ, I love you. লাভ ইউ টু। Yeah, did I? থ্যাংক ইউ। লাভ। Thank you. তো এখন আমরা ভোলে বাবার মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা হচ্ছে 800 বছর পুরনো। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি, তোমরা শিবলিঙ্গটাকে দেখলেই বুঝতে পারবে। আর না, সত্যি কথা বলতে না, আমি মানে পুজো দিতে গিয়েই না আমার সত্যি মানে এত কান্না পেয়ে গেছে, কি আর বলবো, সত্যিই কান্না করে দিয়েছি, মানে এত সুন্দর ভোলে বাবাকে দেখে। চলো তোমাদেরকেও দেখাই। বাজাও, এটা বাজাও, ঘন্টি বাজাও, জোরে জোরে। তো ভোলে বাবার দর্শন করে একদম আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরাও দেখলে তোমরাও কমেন্টে বলো, সত্যি খুবই সুন্দর একটা। তো ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।